ওয়েলকাম স্টুডেন্টস টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি, যেখানে আমরা শুরু করেছি একটা নতুন সেশন, যেখানে একদম ফ্রিতে আমরা কিছু ব্যাচ লঞ্চ করেছি। যেমন আমাদের ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসসি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপি, এটা নিয়ে একটা যে প্রিলিমিনারি ব্যাচ সেটা কিন্তু অলরেডি চলছে, যেটা আমরা ফ্রি ব্যাচ প্লে লিস্টে কিন্তু অ্যাড করেছি। তার সঙ্গে শুরু হয়েছে আমাদের একটা নতুন ব্যাচ, যেটা ডাব্লিউবিসিএস যে ডেসক্রিপটিভ মেন্স প্র্যাকটিস সেট কিভাবে লিখতে হবে বা প্র্যাকটিস করতে হবে কিভাবে, সেটাকে লক্ষ্য করে কিন্তু আমরা শুরু করেছি আমাদের ডাব্লিউবিসিএস এর ডেসক্রিপটিভ পেপারের ব্যাচ সেটা। তো এই ক্লাসটা যেটা আজকে হতে চলেছে, এটা ডাব্লিউবিসিএস এবং ডাব্লিউপিএস এই দুটো এক্সামকে লক্ষ্য করে এই ক্লাসটা হচ্ছে। দুটো ক্লাসে কিন্তু আমরা ডেসক্রিপটিভ যে লেখা সেটার ধরন আমরা জানি, এবং দুটো পরীক্ষাতে ডেসক্রিপটিভ কোশ্চেন আসে। তো সেই কোশ্চেনগুলোকে কিভাবে ট্যাকেল করতে হবে, কিভাবে লিখতে হবে, তার জন্য একটা সম্ভাব্য অ্যান্সার কপি সেটা নিয়ে কিন্তু আজকে এসেছি তোমাদের সামনে। আজকে আমি আলোচনা করবো একটা টপিক, যে টপিকটা ইন্ডিয়ান পলিটি জিএস পেপার 2 তার সঙ্গে যুক্ত। পিওর কনসেপচুয়াল ক্লাস হতে চলেছে। যদি ভালো লাগে অবশ্যই ক্লাসটা জুড়ে থাকবে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, যাতে পরের ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে তুমি পেয়ে যাও। কিছু কথা আমি বলবো এই ভিডিওর মাঝখানে, শুরুতে সেগুলো না বলে সরাসরি আমি কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেনটা হচ্ছে, ডিসকাস দ্য এসেন্সিয়াল কন্ডিশন ফর এক্সারসাইজ of legislative powers by the governor, discuss the legality of promulgation of ordinance by the governor without placing them before legislature। এত বড় ইংরেজি শব্দ পড়ে কিছু বুঝতে পারলাম না, এক কথা এটাই তো বলতে চাইছো, বলে দিচ্ছি। বলছে ডিসকাস দ্য এসেন্সিয়াল কন্ডিশন, এসেন্সিয়াল কন্ডিশন গুলো জানতে চেয়েছে, ঠিক আছে, অফ দ্য লেজিসলেটিভ পাওয়ার্স। লেজিসলেটিভ পাওয়ার বলে যে পাওয়ারটা থাকে কার? গভর্নরের। তাহলে গভর্নরের লেজিসলেটিভ পাওয়ার সম্পর্কে জানতে চেয়েছে, এবং ডিসকাস করতে বলেছে কি নিয়ে? তার লিগালিটি নিয়ে, মানে সেটা কতটা লিগাল। অফ দ্য প্রমলগেশন অফ দ্য অর্ডিন্যান্স, অর্ডিন্যান্স প্রমলগেট করা বাই দ্য গভর্নর, গভর্নরের দ্বারা, উইদাউট প্লেসিং দেম বিফোর লেজিসলেচার, সেগুলোকে লেজিসলেচারে প্লেস না করে, বা উইদাউট প্লেসিং দেম বিফোর লেজিসলেচার মানে লেজিসলেচারে সেটাকে কোনোভাবে পাস না করে, এটা জানতে চেয়েছে। এটা কিন্তু ইউপিএসসির একটা মডেল কোশ্চেন পেপার, ইউপিএসসি পরীক্ষায় এই কোশ্চেনটা একবার এসেছিল। তো চলো এই কোশ্চেনটা অ্যান্সার লিখতে গেলে আমাদেরকে কোন কোন টপিক সম্পর্কে ধারণা থাকতে হবে এবং কিভাবে লিখতে হবে সেগুলো নিয়ে আলোচনা করি। অ্যান্সার শুরু করছি। অ্যান্সার শুরু করার আগে সবার আগে আমি বলছি এই কোশ্চেনটা অ্যান্সার কিভাবে লিখতে হবে। কার পাওয়ার বলেছে? গভর্নরের পাওয়ার। তাই আমি গভর্নরের পাওয়ার কি কি আছে সেটা সম্পর্কে আমাকে লিখতে হবে, যেটা আমার ইন্ট্রোডাকশনে যাবে। এবং তার সঙ্গে এই যে মাইন্ড ম্যাপ আমি যেটা শো করছি, এটা কিন্তু তোমাদেরকে পরীক্ষায় শো করলে বেটার হয়। তো গভর্নরের পাওয়ার বলতে আমরা জানি গভর্নরের দুটো পাওয়ার থাকে, একটা হচ্ছে অর্ডিন্যান্স মেকিং পাওয়ার, আর একটা হচ্ছে ডিসক্রিশনারি পাওয়ার। আচ্ছা, এই অর্ডিন্যান্স মেকিং পাওয়ার কি? অর্ডিন্যান্স মেকিং পাওয়ার হচ্ছে গভর্নরের একটা ক্ষমতা, যে ক্ষমতার সাহায্যে গভর্নর নিজে সে অর্ডিন্যান্স তৈরি করতে পারে বা কোনো ল তৈরি করতে পারে। ওকে, এইটুকু আমাদের বেসিক। এর সম্পর্কে আরো আলোচনা করব এই ভিডিওতেই, কোনো চিন্তা নেই, কারণ কোশ্চেনটা আলোচনা করতে হবে এই টপিকেই। তো গভর্নরের এই দুটো পাওয়ার থাকে। ওকে, তাহলে এই অর্ডিন্যান্স বা ল মেকিং ক্ষমতা কার? ল মেকিং ক্ষমতা আমরা জানি কার? লেজিসলেটিভ বডি, তাই তো? আচ্ছা, লেজিসলেটিভ বডি। কিন্তু গভর্নর নিজে একজন কি বডি? গভর্নর নিজে একজন এক্সিকিউটিভ বডি। তাহলে গভর্নর এক্সিকিউটিভ হয়েও এই লেজিসলেটিভের কাজটা করছে, এটা দিয়েই আমাদেরকে আজকে লিখতে বলেছে, এবং সেটারই কতটা লিগালিটি সেটাই জানতে চেয়েছে। ক্লিয়ার তো? ইন্ট্রোডাকশন কি লিখতে হবে আমি বলে দিলাম। কত ওয়ার্ডে লিখতে হবে? 250 ওয়ার্ডে লিখতে হবে। ইন্ট্রোডাকশনে মিনিমাম আমার যা মনে হলো তোমরা 20 থেকে 22টা ওয়ার্ড লিখে ফেলতে পারবে। এইবার এর বডিতে একটা আমরা পার্ট করব। ওকে, সে পার্টটা কি? পার্টটা বলেছি অর্ডিন্যান্স মেকিং পাওয়ার, এটা সম্পর্কে কিছুটা কথা আমরা লিখবো। তাহলে অর্ডিন্যান্স মেকিং পাওয়ার সম্পর্কে আমরা যে কথাগুলো লিখবো, তাহলে কি কি? এটা কোন আর্টিকেলে মেনশন আছে ভারতের সংবিধানে সেটা লিখতে পারি। আর্টিকেল 213, আর্টিকেল 213তে মেনশন আছে অর্ডিন্যান্স মেকিং পাওয়ার, যার সাহায্যে গভর্নর নিজে, এর সাহায্যে কি করে? গভর্নর গভর্নর কোনো ল তৈরি করতে পারে, ঠিক আছে, কোনো ল বা কোনো আইন তৈরি করতে পারে। এটুকু বুঝতে পারলে? যখন পার্লামেন্ট সেশনে থাকে না, ঠিক আছে, যখন পার্লামেন্ট বলা ভুল, গভর্নর তো স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যখন স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি কোনো সেশনে থাকে না, কোনো সেশন থাকে না, ঠিক আছে, নো সেশন তার মানে। ওকে, আচ্ছা, দ্বিতীয়ত এই যে অর্ডিন্যান্সটা তৈরি হচ্ছে,
এই অর্ডিন্যান্স মনে করো সেশনে নেই, সেই সময় অর্ডিন্যান্স তৈরি হয়ে গেল। তাহলে আমি এটাকে একটা ছবির মাধ্যমে যদি ব্যাখ্যা করি, কিরকম হচ্ছে, মনে করো অর্ডিন্যান্সটা তৈরি হয়ে গেল, এটা হচ্ছে অর্ডিন্যান্স রেডি। ওকে, তারপরে এই অর্ডিন্যান্সটা যখন তৈরি হলো, তার মানে তখন একটা কন্ডিশন কি লুকিয়ে আছে এর ভেতরে, এর ভেতরে একটা কন্ডিশন লুকিয়ে আছে, নো সেশন, কোনো সেশন নেই স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে। তারপরে একটা না একটা টাইম তো সেশন আসবেই, ঠিক কিনা? ভাবো একটা না একটা টাইম সেশন আসবেই। তারপরে কি এলো, সেশন এলো। সেশন যখন এলো তখন রুল অনুযায়ী এই যে অর্ডিন্যান্স বা এই লটা তৈরি হয়েছিল, এই লটাকে না পাস করাতে হবে বা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে নিয়ে আসতে হবে। এবং কত দিনের মধ্যে পাস করাতে হবে, কত দিনের মধ্যে পাস করাতে হবে এটাকে, এটাকে 6 উইকসের মধ্যে পাস করাতে হবে। ওকে, যদি সেটা পাস হলো তাহলে সেটা থেকে যাবে, না হলে সেটা থাকবে না, চলে যাবে। ক্লিয়ার? এই জিনিসটা আমাদেরকে এখানে লিখতে হবে। 1 নম্বরে আর্টিকেল 213 দিয়ে লিখলাম, এবং তার সঙ্গে বাদবাকি যে এই ইনফরমেশনগুলো যেগুলো বললাম সেগুলো লিখতে হবে, কমপ্লিট হয়ে যাবে। নেক্সট হচ্ছে কি আমাদের, নেক্সট হচ্ছে ডিসক্রিশনারি পাওয়ার। অর্ডিন্যান্স তারপর হয়ে গেল আমাদের, আমাদের নেক্সট হচ্ছে ডিসক্রিশনারি পাওয়ার। আচ্ছা, ডিসক্রিশনারি পাওয়ার বলতে কি? ডিসক্রিশনারি পাওয়ার বলতে সেই ধরনের পাওয়ারের কথা বলছে যখন মনে করো স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে একটা ইলেকশন হয়েছে, একটা ইলেকশন হয়েছে, ইলেকশনে রেজাল্ট কি এলো, ইলেকশনের রেজাল্ট এলো, মনে করো দুটো পার্টির ইলেকশন হয়েছে, মনে করো সামহাউ মেনলি দুটো পার্টির কথা আমি বলছি, আমাদের যদিও মাল্টি পার্টি ডেমোক্রেসি, কিন্তু আমি দুটো পার্টির কথা এখানে বলছি। এই দুটো পার্টির মধ্যে ভোটের রেজাল্ট এসছে এবং এও 100টা ভোট পেয়েছে, এও 100টা ভোট পেয়েছে, মানে একটা টাই সিচুয়েশন। মানে এই সিচুয়েশনটা কি বলে, নো ক্লিয়ার মেজরিটি, নো ক্লিয়ার মেজরিটি। এই সিচুয়েশনটা যখন তৈরি হয় তখন গভর্নর পারে যে তার পছন্দ মতো, তার যদি এ কে পছন্দ হয় সে এ কে যেটা মানে সিএম বানাতে পারে, যদি তার বি কে পছন্দ হয় পি কে সিএম বানাতে পারে। এই যে ঘটনাটা, এটা হচ্ছে তার ডিসক্রিশনারি পাওয়ার। ওকে, এটা আমাদেরকে লিখতে হবে। এইবার আমাকে কি জানতে চেয়েছে, এইটা সম্পর্কে জানতে চেয়েছি, তার সঙ্গে জানতে চেয়েছে এর লিগালিটি, এর লিগালিটি। ওকে, এর লিগালিটি সম্পর্কে আমাকে আমার কাছে জানতে চেয়েছে। তো লিগালিটি সম্পর্কে যখন আমি বলবো তখন আমাকে কয়েকটা জিনিস উল্লেখ করতে হবে, ঠিক আছে? উল্লেখটা কি? উল্লেখটা হচ্ছে লিগালিটিতে দুটো কেস আছে, একটা হচ্ছে ডিসি ওয়াধা, দাঁড়াও কালারটা আমি চেঞ্জ করে নিই, হ্যাঁ, একটা হচ্ছে ডিসি ওয়াধা ভার্সেস স্টেট অফ বিহার। ডিসি ওয়াদা ভার্সেস স্টেট অফ বিহার। এই ডিসি ওয়াদা ভার্সেস স্টেট অফ বিহার কেসে কি জাজমেন্ট এসেছিল? এই কেসে জাজমেন্ট এসছে, যদি এরকম হয় যে কোনো ল বা কোনো অর্ডিন্যান্স তৈরি হয়েছে এবং সেটা, সেই অর্ডিন্যান্স যেটা তৈরি হয়েছে সেটা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে প্রেজেন্ট করা হয়নি, ঠিক আছে, এবং স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে কোনো তার সাড়া মেলেনি, তাহলে সেই জিনিসটাকে আনকনস্টিটিউশনাল বলা হবে, আনকনস্টিটিউশনাল বলা হবে। ওকে, কারণ কেন বলা হচ্ছে আনকনস্টিটিউশনাল, কেন বলা হচ্ছে? কারণ ল মেকিং পাওয়ার এর কারণে দিচ্ছে সুপ্রিম কোর্ট, যে ল মেকিং পাওয়ার স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির রয়েছে, ঠিক আছে, গভর্নরের নেই, গভর্নরের ল মেকিং পাওয়ার নেই। তো সেই জন্য এটা আনকনস্টিটিউশনাল, ঠিক আছে। এই জিনিসটা লিখতে হবে আমাদের ডিসি ওয়াধা ভার্সেস স্টেট অফ বিহার কেসে। বুঝতে পেরেছো? এটা একটা স্ক্রিনশট তুলে নেবে এবং এই জিনিসটা লিখে নেবে। আমি তোমাদেরকে নোট দিচ্ছি না এখানে, আমি তোমাদেরকে বুঝিয়ে পড়াচ্ছি এখানে। ওকে, যদি নোটের চিন্তা হয়, নোটের জন্য আলাদা কথা আমি আছে, সেগুলো আমি বলবো, কোনো চিন্তা নেই। আমি এখানে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে লিখতে হবে। প্রত্যেক দিন এরকম একটা করে ভিডিও আসবে ডাব্লিউবিসিএস যারা অ্যাসপিরেন্ট তাদের জন্য। দ্বিতীয় হচ্ছে এই জাজমেন্টটাই যখন আবার নতুন ভাবে আসে, সেটা হচ্ছে 2017-তে, 2017-তে আসে, ঠিক আছে, এবং সেখানে সময় কি আসে, কৃষ্ণা কুমার সিং ভার্সেস স্টেট অফ বিহার, কৃষ্ণা কুমার সিং ভার্সেস স্টেট অফ বিহার। ওকে, তো এখানে কি বলা হয়, কৃষ্ণা কুমার সিং ভার্সেস স্টেট অফ বিহারে এখানে বলা হয় যে যদি এরকম কোনো কিছু হয় যে যেখানে
মানে গভর্নরের পাওয়ারটা, ঠিক আছে, যেখানে গভর্নরের পাওয়ারটা বাইপাস করে যাচ্ছে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির পাওয়ারকে, তাহলে সেক্ষেত্রে সেটাকে নাল অ্যান্ড ভয়েড এবং আনকনস্টিটিউশনাল বলা হবে এবং পুরনো যে জাজমেন্টটা সেটাকেই কিন্তু স্বীকৃতি দেওয়া হয়। তাহলে এই দুটো কেস আমাদেরকে লিগালিটি কেসে লিখতে হবে এবং এর সাপেক্ষে আমাদেরকে কনক্লুশন পার্টটা কিন্তু কমপ্লিট করতে হবে। তো এইরকম ভাবে কিন্তু আমাদের এই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে। যদি তোমাদের এই কোশ্চেনগুলো এরকম ভাবে আমরা আলোচনা করছি, আজকে পলিটি করলাম, এর পরের দিন একটা ইকোনমিক টপিক আসবে, তারপরের দিন একটা জিএস পেপার 4 এথিক্স এর টপিক আসবে, এরকম ভাবে প্রত্যেকদিন টপিক আসবে, ঠিক আছে। কিভাবে ক্লাস নেব, আমি 3 দিন তোমাদেরকে মেন্সের জন্য কোশ্চেন আসবে, ঠিক আছে, আর 3 দিন তোমাদেরকে প্রিলির জন্য কোশ্চেন আসবে। কোশ্চেন না, 3 দিন মেন্সের জন্য আর 3 দিন প্রিলির কনসেপচুয়াল ক্লিয়ারিটি, ঠিক আছে। আমার একটা লাইভ সেশন চলছে প্রত্যেক দিন, সেই 3 দিন কনসেপচুয়াল ক্লিয়ারিটি থাকবে। এই 3 দিন 6 দিন মিটে গেল, ঠিক আছে। আর একদিন থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা ক্লাস আসবে, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস থাকবে, তার সঙ্গে কমন এক্সপ্রেস আমাদের সিরিজ চলছে। যদি এই রকম ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আমরা বিনামূল্যে একটা প্রোগ্রাম শুরু করেছি, সেই প্রোগ্রামটা কি, আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা একটা মিশন করছি। সেই মিশনটা হচ্ছে আমরা কোশ্চেন দিচ্ছি, দেখাচ্ছি আমি তোমাদেরকে। এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল দ্য ওয়ে অফ সাকসেস। এই দ্য ওয়ে অফ সাকসেস টেলিগ্রাম চ্যানেলে আমরা এইরকম কোশ্চেন দিচ্ছি, ইউপিএসসির যে কোশ্চেন, ঠিক আছে, এই ইউপিএসসির কোশ্চেন দিচ্ছি যেগুলো ডাব্লিউবিসিএস এর সিলেবাস চেঞ্জের ফলে এরকম ধরনের কোশ্চেন আসবে। এই কোশ্চেনের অ্যান্সার লিখে তোমরা পাঠাবে, আমরা তো চেক করবোই, তার সঙ্গে এখানে যত মেম্বার বাড়বে, যত মেম্বার যুক্ত হবে, যতই মানুষ কোশ্চেনের অ্যান্সার পাঠাবে ডিসকাশন গ্রুপে, তত কি হবে, তত তুমিও অন্য কারোর অ্যান্সার কপিটা দেখতে পাবে এবং বুঝতে পারবে কিভাবে লিখতে হবে, তাতে তোমার প্রিপারেশন যথেষ্ট পরিমাণে কিন্তু বুস্ট হবে। ওকে, এটা হচ্ছে আমাদের, আর সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া হয় আমাদের ইউটিউব টেলিগ্রাম চ্যানেলটাই, তাই তোমরা জয়েন করে দাও। যদি তোমরা কেউ নতুন প্রিপারেশন নেওয়া শুরু করেছো, তো নতুন প্রিপারেশন নেওয়া শুরু করলে তোমাদের প্রিলিমিনারি থেকে বেস রেডি করতে হয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা যে ফ্রি ব্যাচ চলছে, তো ফ্রি ব্যাচে তোমাদেরকে অ্যাডমিশন নিতে গেলে কি করতে হবে, কোনো পয়সা লাগবে না। তোমাদেরকে জাস্ট এই যে নাম্বারটা লেখা আছে, এই নাম্বারটা নিচে, এই নাম্বারে মেসেজ করবে, মেসেজ করে বলবে আমি ফ্রি ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছি, তোমাকে আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, তুমি জয়েন করে যাবে। ওকে, আর কি, যদি আমাদের এই যে কোর্স চলছে ডাব্লিউবিসিএস এর ডেসক্রিপটিভ পেপারে কোর্স শুরু হয়েছে, তো সেখানে যদি তুমি পেড ক্লাসে অ্যাডমিশন নিতে চাও, তাহলে তুমি এই নাম্বারে মেসেজ করবে, মেসেজ করে বলবে আমি ডাব্লিউবিসিএস এর পেড ক্লাসে অ্যাডমিশন নিতে চাই, তাহলে তোমাকে সেটার গ্রুপের লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে। ওকে, বা যদি তোমার কোনো কারণে কোনো কিছু দরকার পড়ে, তুমি কিন্তু এই নাম্বারে ইনকোয়ারি করতে পারো। তো চলো, আজকে আমরা ডেসক্রিপটিভ কোশ্চেনের পাশাপাশি আরো কিছু কোশ্চেন আলোচনা করবো, যেগুলো তোমাদেরকে আমি দেবো তোমরা বাড়িতে সলভ করার জন্য, তোমরা কে কতটা পড়ছো সেটা দেখার জন্যই কোশ্চেন হবে। এগুলো সবই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, PYQ ফর্মে আছে। তো এই কোশ্চেনটা হচ্ছে, বলছে আন্ডার হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেলস ইন্ডিয়ান কনস্টিটিউশন মে দ্য গভর্নর রিজার্ভ এ বিল, ঠিক আছে, গভর্নরের বিল রিজার্ভ করার ক্ষমতা কোন আর্টিকেলে রয়েছে। 4টে আর্টিকেল এখানে দিয়েছি, 169, 200, 201, 202, কোনটা সঠিক অ্যান্সার সেটা কিন্তু তোমাদেরকে করতে হবে। নেক্সট কোশ্চেন বলছে হু ইজ দ্য কনস্টিটিউশনাল হেড অফ দ্য স্টেট গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের কনস্টিটিউশনাল হেড কে, চিফ জাস্টিস, গভর্নর, স্পিকার, হাইকোর্ট। 4টে অপশন দিয়েছি। এই কোশ্চেনটার অ্যান্সার আমি 100% শিওর, যারা ভিডিওটা এই অবধি দেখেছে তারা 90% স্টুডেন্ট করে ফেলবে এবং সঠিক অ্যান্সার করবে। এগুলোর কিন্তু অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, এবং যার অ্যান্সার গুলো সঠিক হবে আমরা কিন্তু তার অ্যান্সারের পাশে স্টিকার দিয়ে দেবো যে হ্যাঁ তোমার অ্যান্সারটা সঠিক হয়েছে। নেক্সট কোশ্চেন বলছে দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ এ গভর্নর অফ এ স্টেট মেড অ্যাজ পার দ্য প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন, কোন আর্টিকেলের মাধ্যমে গভর্নরের অ্যাপয়েন্টমেন্ট হয়। এগুলো সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, দেখে বুঝতে পারছো কিরম লেভেলের পড়তে হবে। আমাদের ফ্রি ব্যাচে এরকম ক্লাস চলবে, তার সঙ্গে ডেসক্রিপটিভ যে ব্যাচ শুরু হচ্ছে, যেটা আমাদের পুরো ডাব্লিউবিসিএস ডাব্লিউপিএসআই কে লক্ষ্য করে, সেই ব্যাচে কিন্তু ধামাকা প্রিপারেশন হবে, ধামাকা প্রিপারেশন। জাস্ট যদি এনরোল করতে চাও, নিজের প্রিপারেশনকে বুস্ট করতে চাও, অবশ্যই কিন্তু এই নাম্বারটায় মেসেজ করে নিতে পারো। নেক্সট একটা কোশ্চেন, যে কোশ্চেনটা হচ্ছে গভর্নর স্যালারি কে দেয়, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব বারবার এই পরীক্ষাটা এসছে, এই কোশ্চেনটা এসছে 2003 সাল থেকে শুরু হয়েছে কোশ্চেনটা আসা, যেখানে বলছে কনসুলেটেড ফান্ড অফ স্টেট, কনসুলেটেড ফান্ড অফ ইন্ডিয়া, কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া। কনসুলেটেড আর কন্টিনজেন্সির মধ্যে তফাৎ কি, খুব কম স্টুডেন্ট জানে। তুমি কি জানো? যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। তো এর মধ্যে কোনটা সঠিক অ্যান্সার, কোনটা সঠিক অ্যান্সার সেটা কিন্তু তোমাদেরকে করতে হবে, কমেন্ট বক্সে অ্যান্সার করবে। নেক্সট একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন তোমাদের সামনে রিপ্রেজেন্ট করেছি, এর ট্রিক্স আমি বলে দিচ্ছি কিভাবে ট্রিক্স করতে হবে। 4টে অপশন দেওয়া আছে, কোনটা সঠিক। বলেছে হি হ্যাজ নো জুডিশিয়াল পাওয়ার, কার সম্পর্কে বলা হয়েছে, সবার আগে বলবে। এখানে বলা হয়েছে যে ব্যক্তির সম্পর্কে, সে হলো গভর্নর, ওকে, গভর্নর সম্পর্কে বলা হয়েছে, বলেছে কোনটা সঠিক সেটা বিচার করতে। তাহলে বলেছে হি হ্যাজ নো জুডিশিয়াল পাওয়ার। আচ্ছা, জুডিশিয়াল পাওয়ার কি গভর্নরের নেই? একবার ভাবো তো, গভর্নরের কি কোনো জুডিশিয়াল পাওয়ার নেই? পার্ডনিং পাওয়ারটা কি গভর্নরের জুডিশিয়াল পাওয়ার।
হি হ্যাজ নো জুডিশিয়াল পাওয়ার, মানে এই স্টেটমেন্টটা অবভিয়াসলি ভুল, মানে এই অল আর কারেক্ট, এটা ভুল হয়ে যাচ্ছে। 2 and 4, এই 4 এখানে আছে, এটাও কারেক্ট ইনকারেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে অপশন এ আর অপশন বি এর মধ্যে, যেখানে 1 and 2, 1 and 3 এই দুটো অপশন। যারা ভালোভাবে পড়ছো, যারা এম লক্ষ্মীকান্তের বইটা ভালোভাবে পড়ছো, তারা কিন্তু অ্যান্সারটা করতে পারবে। তাই তোমাদের উপরে ছেড়ে দিলাম, আমি দুটো অপশন এলিমিনেট করে দিয়েছি, বাকি দুটো অপশন এলিমিনেট করে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। আমি এই কোশ্চেনগুলো অ্যান্সার এখানেই করে দিতে পারতাম, শুধু ছেড়ে দিলাম তোমাদের প্রিপারেশনকে কতটা স্ট্যান্ডার্ড হয়েছে, যাতে তোমরা নিজেরা ট্র্যাক করতে পারো, যাতে তোমরা নিজেরা কনফিডেন্স পাও সঠিক অ্যান্সার করলে, যে হ্যাঁ আমি যখন বলছি যে এটাই সঠিক অ্যান্সার, তোমরা কনফিডেন্স যাতে আরো বেড়ে যায়। চলো আজকে এই অবধি ভিডিওটা শেয়ার করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকবে, এবং যদি কোনো ইনকোয়ারি করতে হয় তাহলে কিন্তু নিচের নাম্বারে মেসেজ করে ইনকোয়ারি করতে পারো, বা আমাদের ফ্রি ব্যাচে বা পেইড ব্যাচে যদি জয়েন হতে চাও জয়েন হতে পারো। আজ এই অবধি, থ্যাংক ইউ। নেক্সট দিন আবার অন্য ক্লাসে দেখা হবে, পুরো নতুন টপিক ইকোনমি বা জিএস নিয়ে একদম নতুন ভাবে দেখা হবে। গুড বাই।